মেয়েকে নিয়ে অত বড় স্বপ্ন দেখো না, ওকে একটা ভালো বিয়ে দিতে পারলেই আমি খুশি। কি বলো এসব? সেই দিন আছে নাকি? এখন মেয়েরা প্লেন চালায়, আর্মিতে যায়, নাসায় চাকরি করে। সে আমাদের মতো মানুষের মেয়েরা না, বড় বড় ঘরের বড় লোকের মেয়েরা। তোমার এই কথাটা মানতে পারলাম না। আমার কোন কথাটা মেনেছো তুমি? কি বলো? তোমার কথা না মেনে চলার সাহস আমার আছে? ঢং। পড়াশোনা করে কে কি হয়েছে বলতো? এখন আমাদের পরীক্ষা তো শেষ, একটা সেলিব্রেশন তো করতে হয় নাকি? অবশ্যই। কি করা যায়? শোন, আমি তোদের জন্য একটা দারুণ সারপ্রাইজ অ্যারেঞ্জমেন্ট করেছি, কিন্তু কেউ না করতে পারবি না। প্রশ্নই আসে না। গুড। আগে শুনি তো। শোন, আমার এক বড় ভাই আছে, রঞ্জু ভাই, বিজনেস করে, খুবই ভালো মানুষ। তার আবার ওই ট্রেকিং, হাইকিং, ক্যাম্পিং এইসবের খুব নেশা। ক্যাম্পিং? বাহ, ভেরি ইন্টারেস্টিং। অ্যাডভেঞ্চার ট্যুর হবে। তাঁবুতে ঘুমাতে হবে, মশালের আগুনে হচ্ছে বারবিকিউ। মেয়েদের সিকিউরিটি? ওসব নিয়ে তোমার ভাবতে হবে না। বললাম না, রঞ্জু ভাই খুবই কাবিল মানুষ, তার কাছে লাইসেন্স করা গান আছে ম্যান। দেখি তারপরেও বাসায় কথা বলে দেখি যদি পারমিশন দেয় তাহলে। পারমিশন দিবে না কেন? আচ্ছা, অনার্স পরীক্ষা দিলাম আমরা, আর তুই কি ছোট নাকি? হ্যাঁ, ছোট বড় বিষয় না, বিষয়টা হচ্ছে আমি মেয়ে। আমিও তো মেয়ে। আমার মা ভীষণ রক্ষণশীল মানুষ রে। অসুবিধা নেই, বলবো যে তুই আমাদের ফ্যামিলির সাথে গ্রামের বাড়ি যাবি। মিথ্যে বলবো? আরে এটা তো হার্মলেস লাই, অসুবিধা কোথায়? আচ্ছা দেখি। দেখি দেখি না, দরকার হলে আমি গিয়ে কথা বলবো। আচ্ছা, খরচ কত আসবে? ডোন্ট ওয়ারি, বললাম না রঞ্জু ভাইয়ের এত বড় মন, দেখলেই বুঝবি বেটা। ঠিক আছে, কবে যাচ্ছি তাহলে আমরা? কালকে যাব, পরদিন ব্যাক করবো। ডান। ডান ডান ডান। ঠিক আছে, তন্নি তোমাদের সাথে যাবে, সমস্যা নেই। এক রাতেরই তো ব্যাপার। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ ভেরি মাচ। আন্টি, এখন তাহলে যাই, আমাদের আবার কাল সকালে ওখান থেকে রওনা দিব। বসো, কিছু খেয়ে যাও। না না না, কিছু খাবো না। আসসালামু আলাইকুম আন্টি। কি দরকার যাওয়ার? আরে যাক না, পরীক্ষা তো শেষ, দুদিন ঘুরে আসুক, দুনিয়াটাও তো দেখা দরকার। শোনো, মেয়ে বড় করা অত সহজ কথা না, সব কিছুতে হ্যাঁ বলো না। আরে আমার মেয়ে হচ্ছে লাখে একটা, শি ইজ এক্সট্রাঅর্ডিনারি। তুমি দেখো ও কত বড় মানুষ হয়, দেখো।